এবং আমেরিকা। সেখানে বেইজিং এর অত্যাধুনিক সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে গেল ইরানের হাতে। চীন ইরানকে এমন এক অ্যান্টি স্টেলথ রাডার দিয়ে সজ্জিত করেছে যা F-35 এবং B-2 বোম্বারও ট্র্যাক করে ফেলতে সক্ষম। মার্কিন রণতরী ডোবাতে অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে তেহরান তাদের সমুদ্র প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা জোরদার করতে এই কঠোর পদক্ষেপ নিচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান চীনের তৈরি CM-302 উচ্চগতির অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, যার হাতে পরমাণু বোমা আছে, হাজার হাজার যুদ্ধ বিমান আছে, সেই আমেরিকায় আজ সবচেয়ে বেশি ভয় পাচ্ছে ইরানের একটি জিনিসকে। না, সেটা নিউক্লিয়ার বোমা নয়, সেটি হলো ইরানের মিসাইল। এই জিনিসটাই আমেরিকা আর তার মিত্রদের ঘুম কেড়ে নিচ্ছে। বহু বছর ধরেই তেহরান ধাপে ধাপে নিজেদের মিসাইল প্রযুক্তি উন্নত করেছে। ইরানের দাবি, এই কর্মসূচি তাদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য, কারণ মধ্যপ্রাচ্যের মতো অস্থির অঞ্চলে শুধু কূটনীতি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। শক্তিশালী প্রতিরক্ষা না থাকলে যে কোনো সময় বড় শক্তির হামলার শিকার হতে পারে একটি দেশ। মার্কিন সেনারা অপরাজেয় নয় বলে যুক্তরাষ্ট্রকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, মার্কিন সামরিক শ্রেষ্ঠত্ব মিথ্যা ও নিরর্থক। শত্রুপক্ষ নিজেদের অপরাজেয় বলে দাবি করলেও ইতিহাসের পাতায় তাদের পরাজয় ও অপমানের অনেক নজির আছে। জেনারেল হাতামি আফগানিস্তানের যুদ্ধের উদাহরণ টেনে বলেন, তথাকথিত অপরাজেয় শত্রুরা আফগানিস্তানে টানা 20 বছর যুদ্ধ করেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বড় বড় দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো দেশে প্রবেশ করলেও তাদের বিদায় সবসময় অপমানের মাধ্যমেই ঘটে। ইরানের লাখ লাখ সৈন্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে। ইরানের কাছেই কি পরাজিত হতে চলেছে যুক্তরাষ্ট্র? এজন্যই কি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের রণতরীকে ঘায়েল করার পরিকল্পনা করছে? কারণ ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ার করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পরাজিত করতে প্রস্তুত তেহরান। মার্কিন সৈন্যদের জন্য আগাম 5000 কবর খুঁড়ে রেখেছে ইরান। তেহরানের মাটিতে এখনো শব্দ হচ্ছে খনন যন্ত্রের, ধুলি উড়ছে আকাশে। হঠাৎ চোখে পড়ছে দেশটির সবচেয়ে বড় ও প্রধান কবরস্থান বেহেশতি জাহারা কবরস্থানে সারি সারি মাত্রই খনন করা নতুন কবর। 5000টি গভীরভাবে খুঁড়ে রাখা প্রতিটি কবর যেন মৃত্যুর অদৃশ্য বার্তা। আক্ষরিক অর্থে আমেরিকার সৈন্যদের জন্য যমদূত সেজে বসে আছে পারস্যের এই দেশটি। সেখানে এখন সারি সারি গর্ত কেবল মাটি নয়, বরং হোয়াইট হাউসের জন্য এক বারুদ মাখা হুঁশিয়ারি। ইরানের ভয়ে বিশ্বের সবথেকে সুপার পাওয়ার দেশ যুক্তরাষ্ট্র অবশেষে পরাজয় মেনেই নিল। মাত্র 48 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় 2 সামরিক ঘাঁটি থেকে ফাইটার জেট সহ দল বেঁধে পালাচ্ছে মার্কিন সৈন্যরা। সাধারণ খবরে একে স্বাভাবিক বদলি বলা হলেও আন্তর্জাতিক মিডিয়ার ফাঁস করা স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এক ভয়ঙ্কর সত্য। আর এই গোপন সত্য সামনে আসতেই পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার এমন কিছু শেয়ানা চাল দেওয়া হয়েছে যা দেখে ট্রাম্প প্রশাসন রীতিমতো দিশেহারা। যাকে এতদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলা হতো, সেই আমেরিকায় এবার নীরবে পিছু হটল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ওমান সাগরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। সবাই ভাবছিল এবার বুঝি বড় কিছু হতে চলেছে, কিন্তু আচমকাই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। কোনো গর্জন নেই, কোনো হামলা নেই, নীরবে অবস্থান বদল করে ফেলল আমেরিকার এই বিশাল রণতরী। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী রণতরী USS জেরাল্ড ফোর্ড এর ভেতরে চলছে টয়লেট যুদ্ধ। ইরানকে মোকাবেলার চেয়ে জাহাজের নাবিকদের এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে টয়লেট সমস্যা। ইরানের দিকে ধেয়ে আসা এই রণতরীটি প্রযুক্তিগতভাবে বিশ্বের অন্যতম সেরা হলেও এর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি নাবিকদের জীবনকে রীতিমতো দুর্বিষহ করে তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বুধবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ছোট দেশগুলোর সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আজকের পৃথিবীতে বড় দেশগুলোর কাছে রীতিমতো খেলার বস্তু।
আমেরিকা তো প্রতিনিয়তই সব রীতিনীতি লঙ্ঘন করে রীতিমতো কায়েম করেছে দখলদারিত্ব। সেই বিরুদ্ধ পরিবেশে দাঁড়িয়ে ইরান শেখাচ্ছে জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব কতটা। সবচেয়ে বড় শক্তির সামনে দাঁড়িয়েও নিজের স্বার্থে এক চুলও ছাড় দিতে রাজি নয় ইরান। এটি রীতিমতো উদাহরণ তৈরি করেছে ছোট দেশগুলোর সামনে। ইরান মানেই যেন এখন মাথা উঁচু করে বাঁচা। ইরানের সামরিক কৌশলে দৃশ্যমান পরিবর্তন স্পষ্ট। তেহরান এখন শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকার বার্তা দিচ্ছে না, বরং আক্রমণ আসার আগেই প্রতিপক্ষকে চাপে ফেলার নীতি সামনে আনছে। ইসরায়েল বহু